রিমা বিশ্বাসের লেখা গল্প পাত্রী দেখা। সকাল থেকে আজ আস্তানা হয়েছে বন্ধুর বাড়ি। রোজ দিন আসা হয় না, তবে আজ কাকিমার ফোন করে তলব। কারণটা অবশ্য অনিরুদ্ধ জানাই ছিল। 7 মাসের অক্লান্ত প্রচেষ্টার পর বন্ধুরত্নটি কাউকে পছন্দ করে ফেলেছে। আজ হলো একটা মুখোমুখি দেখার পালা। কাকিমা তাই বললেন, দেখ অনিরুদ্ধ, দেখ ভালো করে, শার্ট প্যান্ট ঠিকঠাক আছে তো, না অন্য বের করব? অনিরুদ্ধ কাঁধ নাচিয়ে বলল, পুরুষ মানুষের আবার সাজ, ফু, ও তো দাঁড়ালেই হলো। কাকিমা চোখ গোল করে বললেন, সে তো অমিতাভ বচ্চনের বেলায় রে, তোদের মতন খুচরো পয়সার বেলায় কেন সে নিয়ম হবে? শুনে অনিরুদ্ধ প্রায় বিষম খায় আর কি। এর মাঝে নার্ভাস, কিন্তু তা প্রকাশে অনিচ্ছুক যুগল বলল, আমার বেসিক্যালি এই মেয়ে দেখতে যাওয়ার কনসেপ্টটাই ভালো লাগে না। সেই কোন মানধাতার আমলের নিয়ম? কোমরের দুহাত দিয়ে কাকিমাও সরব। মানধাতা তো সূর্যবংশের রাজা ছিলেন, আর পৌরাণিক কাহিনীতেও তো প্রেম প্রণয়ের উল্লেখ পাওয়া যায়। তার যুগল দাদা ভাই করলেন না কেন প্রেম? আমতা আমতা করে যুগল বন্ধুর সমর্থন চায়। অনিরুদ্ধ ফ্রন্টে নেমে পড়ে বলে, ওসবে আমার সময় নেই। সে খুব জানা আছে আমার, ওই প্রেমটুকু করলে এই গুরুদায়িত্ব থেকে আমি বেঁচে যেতুম। এখন দয়া করে যাও, গিয়ে দেখে বুঝে এসো। আমি আর যুগলের বাবা গিয়ে দেখে এসেছি। মেয়ে আমাদের একরকম পছন্দ। এখন এই মূর্তিমানকে কন্যার পছন্দ হয়তো হরস্কোপ মিলিয়ে শুভক্ষণ স্থির করে শান্তি। হরস্কোপ কেন? তুমি আজকের যুগে যত সব কুসংস্কারের কথা বলছো, ব্লাড টেস্ট করানো দরকার। ও হবে কোন, আগে মেয়ে দেখে আয়, পরে ব্লাড ডোনেট করবি। কাকিমা একেবারে গুরুত্ব দিল না, তা অনিরুদ্ধ বুঝল। বাড়ির বাইরে আসতে রোদটা যেন ছ্যাঁক করে লাগলো। যুগল বলল, আমার মনে হয় জ্বর হলো। অনিরুদ্ধ ওর দিকে তাকিয়ে বলল, ফিরে যাবি? হ্যাঁ হ্যাঁ, তাই চল, বরং নেক্সট উইক। যুগল তৎপর, জুতো খাবি? সোজা চল। এ কি কোর্টের হেয়ারিং নাকি রে? ওরা ওদিকে অপেক্ষা করে আছেন। তুই কি ভয় খাচ্ছিস? অনিরুদ্ধ পকেট থেকে চিরুনি বের করে একবার মাথা আঁচড়ে নেয়। নিজের স্বাচ্ছন্দ্য বোঝাতে একটু বেশি সচেষ্ট হয়, যদিও যুগল ঠোঁট উল্টে একটা মাছো ভাব আনে। তারপর বন্ধুর আগে আগে হাঁটা ধরে। হাঁটার ধরনে একটা বেপরোয়া ভাব। অনিরুদ্ধ যদিও ওর নারীর গতি জানে, ভিতর ভিতর ভয়ে চুপসে গেছে, তাই বাইরে নিজেকে ফাঁপিয়ে রেখেছে, বিড়ালের ভয় পেয়ে লেজ ফোলানোর মতন। মোড়ের মাথায় একটা হলুদ ট্যাক্সি পেয়ে যেতে অনিরুদ্ধই দাঁড় করালো। কথা ছিল বাসে যাবে, কিন্তু বন্ধু সহায় হতে আরামের সফরকে প্রাধান্য দেওয়াই আপাতত নিরাপদ মনে হলো। বেহালাই মেয়ের বাড়ি। মেন রাস্তা থেকে ভেতরের দিকে ঢুকতে রাস্তার দুপাশে সারি সারি ফ্ল্যাটের একটি ফ্ল্যাট হলো কন্যাপক্ষের আবাস। একতলায় দোকানপাট, লিফট নেই, ছোটোখাটো ফ্ল্যাট বাড়ি, সিঁড়ি ভরসা। বাড়িতে ঢুকতে বসতে দিলেন নাতি দীর্ঘ একজন টাকমাথা ভদ্রলোক, সাদা খাটো ফতুয়া আর সাদা পায়জামা পরা। হাসি মুখে বললেন, তোমাদেরই অপেক্ষা করছিলাম। অনিরুদ্ধ আর যুগল পাশাপাশি সোফায় বসার কিছুক্ষণ পরে এ ঘরে ঢুকলো মেয়ে। গরম মোটার দিকে, হাইট যুগলের সঙ্গে মানানসই। যুগল 5'5", ছেলে হিসেবে বেঁটেই, মেয়ে 5-এর কম হবে। মেয়েটির মুখশ্রী মিষ্টি। করজোরে যখন হাসল, তখন গজদাঁতের মিষ্টত্বে মুখটা ঝলমল করে উঠল। অনিরুদ্ধ বুঝতে পারছিল পাশে বসার যুগল এখন মৃতপ্রায়। ছেলেটা ভীষণ নার্ভাস। কেন যে এত ভয় খায়? হাইট কম, গায়ের রং চাপা, দেখতে 8-5টা স্বাভাবিক ছেলের মতন, কিন্তু খুব কর্মঠ। পলিটেকনিক করে চাকরিতে ঢুকে বিটেক, তারপর এমটেক করে এখন সিলভার লাইট কোম্পানির কলকাতা ব্রাঞ্চের ডিজাইন ইঞ্জিনিয়ার। ভাই, কিসের ভয় তোর? মনে মনে বেশ জোরে জোরে চিল্লায় অনিরুদ্ধ, যাতে যুগলের মন ওর কথাগুলো ক্যাচ করতে পারে। মেয়েটি ভারী শান্ত স্বভাবের, চুপ করে মাথা নামিয়ে বসে রইল। ফতুয়া পরা ভদ্রলোক বললেন, তোমরা কথা বলো, আমি আর কি করব থেকে। ভদ্রলোক উঠলে অনিরুদ্ধ কিছুটা ইতস্তত বোধ করতে লাগলো। আমিও বাইরে অপেক্ষা করি বরং। যুগল সঙ্গে সঙ্গে তোতলে বলে উঠল, তুই বস বস। একবার মেয়েটির দিকে চেয়ে আর একবার যুগলকে দেখে কেমন যেন বোকা বোকা লাগলো নিজেকে। তারপর কাকিমার মুখটা মনে পড়ল। অনিরুদ্ধ ঝপ করে বসে পড়ল সোফায়।
আর তখনই চোখ গেল এদের ভিতরের ঘরের মুখে দরজায়। কমলা আর লাল কম্বিনেশনের সিল্কের শাড়িতে একটা মেয়ে এসে দাঁড়ালো। তারপর একগাল হেসে বসলো যুগলের পাত্রী অর্থাৎ লোপামুদ্রার পাশে, এবং সে ওই লোপামুদ্রার মতনই করজোরে একগাল হেসে বলল, আমি পায়েল, লোপার স্কুল ফ্রেন্ড। কিন্তু এ কি, অনিরুদ্ধ যে ততক্ষণে আকাশ পাতাল এক হয়ে গেছে। আর্থিং গন্ডগোল হয়ে একেবারে শর্ট সার্কিট, পুরো শরীরে ইলেকট্রিক শকের ঝটকা। দূর থেকে দীপিকা পাডুকোন আর কাছে এলে অনুষ্কা শর্মা মনে হচ্ছে। সিল্কি চুল, হাসলে টোল পড়ে, লম্বা গলা, চোখগুলো যেন কথা বলে। সে বলল, তার যুগলদা, আপনার কি এক্সপেকটেশন আছে লোপার কাছ থেকে? যুগল অমনি জ্যাঠামশাইয়ের মতন বলে দিল, পরিবার পরিজনদের নিয়ে একসঙ্গে থাকতে পারা। সর্বনাশ, তার মানে আপনার পরিবার নিয়ে থাকতে পারার দায়টা আপনি ওর উপরেই চাপাতে চান? আর এটাই আপনার বিয়ের উদ্দেশ্য, আর কিছু না? ভয়ঙ্কর ঘাবড়ে গিয়ে যুগল যখন পকেটে রুমাল হাতড়াচ্ছে, আর অনিরুদ্ধ বুঝছে রুমালটা পাবে না, কারণ ওটা খাটেই পড়ে রয়েছে, ও আর পকেট পর্যন্ত ঢোকেনি, তখন পায়েল দ্বিতীয় তোপ ডাকল, বিয়ে মানুষ কেন করে বলুন দেখি? এখন যদি যুগল দাদা ঠাকুরের মতন বলতে বসে বাচ্চা কাচ্চার জন্য, তবে এরা ঠেঙিয়ে তাড়াবে নিশ্চিত। এই ভেবে তাড়াতাড়ি অনিরুদ্ধ বলল, বিয়ে করে চলার পথে একজন সঙ্গী পেতে, একজন ভালো সহযাত্রী পেলে যেমন লম্বা সফর দেখতে দেখতে পার হয়ে যায়, এও তাই। উত্তরটা বোধহয় পায়েলের বেশ মনোপুত হলো, কারণ লোপামুদ্রার দিকে তখন আর অনিরুদ্ধ ফোকাসড নয়, তার মূল কেন্দ্রবিন্দু এখন পায়েল। পায়েল হেসে যুগলের দিকে ফিরে বলল, আপনি কি বলেন? যুগল মাথা নেড়ে বলল, আমিও তাই, আমিও তাই, সহযাত্রী, সহসফর। পাশ থেকে অনিরুদ্ধ খোঁচা মারল, প্রম্পট করতে কে বলেছে? ব্যাস, আর বেশি কিছু কথা হয়নি। যুগলের যদিও আরও বসার ইচ্ছে ছিল, এদিকে কথা এগোবার মুরদ নেই, কিন্তু কনফিডেন্স বেশ তরতর করছে। তাই এদের বাড়ি থেকে বেরিয়েই ছাতি টান টান করে বলে কি না, আজ ওয়েদারটা বেশ ঝরঝরে বল। কিন্তু তখন অনিরুদ্ধ ঘোরে, শুধু যেন ঠোঁটটুকুই নাড়তে পারছে সে। বলল, হেব্বি দেখতে, পুরো দেবী দেবী। হ্যাঁ, বেশ মিষ্টি চেহারা, গোল গোল গড়ন, আমার ঠাকুরমা এমন ছিলেন। অনিরুদ্ধ কতটুকু শুনল কে জানে, কিন্তু বলে চলল অভিভূতের মতন, মারাত্মক স্মার্ট, তেমনি স্টানিং লুকস, কি কনফিডেন্ট ভাই। পাশাপাশি হাঁটছিল দুজনে। যুগল থেমে দাঁড়ালো, বন্ধুর পেটে খোঁচা মেরে বলল, তুই কার কথা বলছিস ভাই? লোপার বন্ধু পায়েল। ওর মুখ চোখ দেখে যুগল খেপে খেপে হাসতে হাসতে একেবারে হাসিতে ফেটে পড়লে সম্বিত ফিরে পায় অনিরুদ্ধ, এবং সচেতন হয় ও আর ওই ফ্ল্যাট বাড়ির ছোট্ট বসার ঘরটাই নেই। ওরা দাঁড়িয়ে মেঘলা দিনের ব্যস্ত শহরের বাস স্ট্যান্ডে। বন্ধুর আত্মবিশ্বাস বাড়াতে গিয়ে যে নিজে সেট করা দুনিয়া টলে যাবে, তা কি আর জানা ছিল ছেলেটার? বন্ধুর পাত্রী দেখতে গিয়ে শেষে নিজেই হয়েছে কুপোকাত। তার কী বা করে বেচারা, এখন দিন রাত শুতে জাগতে ওই এক মুখ আর ওই এক নাম করা। খবরটা যুগল পর্যন্ত ছড়িয়ে গেছে। বাড়িতে তলব এলো এরই ভিতর, কাকিমার ফরমায়েশ, বিয়ের বেনারসি কিনতে হবে। অনিরুদ্ধ বাবা, তুই আর যুগল মিলে লপুকে নিয়ে কিনে আন। আমার কদিন হলো সুগার বেড়েছে, একেবারে শরীরে জোর নেই, তার উপর হাতে পায়ে ব্যথা, কদিন বাদে বিয়ে, আমি এখন একটু নিজেকে রেস্টে রাখতে চাই। দেখ, বলে যুগলের বিছানায় শরীর এলিয়ে দিল অনিরুদ্ধ। হাই আসে, একটা ছুটির দিন, দুপুরে খাসির মাংস আর ভাত সাটিয়েছে গন্ধরাজ লেবু চিপে। কোথায় একটা ভম্বল মার্কা ঘুম দেবে, তা না, হবু লক্ষ্মীনারায়ণকে নিয়ে চলো মার্কেটিং করাতে। একেবারে মন পছন্দ নয় এ প্রস্তাব। তাতে অবশ্য কাকিমা আশাহতই হলেন, বললেন, তুই যাবি না? তবে ওরা তিনজনই যাক নয়। কথাটায় আবার ইলেকট্রিক শক খাওয়ার ভঙ্গিতে বিছানা থেকে উঠে বসে চোখ পিটপিট করল সে। জিজ্ঞেস করল, তিনজন বলতে? যুগল একটা ফাইল দেখছিল, সেটা ওর অফিস ব্যাগে পুড়তে পুড়তে বলল, ওই লোপার বন্ধু পায়েল যাচ্ছে কি না? আমতা আমতা করে সোজা খাড়া হয়ে দাঁড়িয়ে অনিরুদ্ধ বলল, আমি কি যাব না বলেছি? একবার ফোন করলেই তো চলে আসি। এই জন্য না কাকিমা আমার ভালো লাগে না। কাকিমা শশব্যস্ত হয়ে জিভ কেটে নিজের ভুল শোধরাতে অস্থির হয়ে পড়ে। ও মা, আমি কি তাই বললুম? এদিকে যুগল তো মুসকে মুসকে হাসছে।
কলেজ স্ট্রিটের নামি দোকান, ঢালাও শাড়ি। দুই বান্ধবী শাড়ি দেখছে। ওদের পিছনে প্রহরীর কায়দায় দাঁড়িয়ে দুই যুবক। যুগল কুনি মেরে বলল, গিয়ে কথা বল। কিসের জন্য এলি তবে? মাথা চুলকে অনিরুদ্ধ বলল, যদি মাইন্ড করে। তুই কি লুচ্চামি করতে যাবি নাকি? না মানে, তোর বিয়ে কি না? তবে তুমিও নার্ভাস হও মানিক? মোটেও না, তবে জানা। প্রায় একরকম ঠেলা মারে যুগল। অনিরুদ্ধ এগিয়ে যায় পায়েলের দিকে, জড়তার আবরণ সরিয়ে বলে, আপনার পছন্দের রং? পায়েল ওর দিকে একবার চেয়ে বলে, কেন বলবো? বলতে পারেন, যদি ফিউচারে শাড়ি কিনি। চোখ পিটপিট করে পায়েল। ভবিষ্যতে বুঝি শাড়ি বেচা কেনার কারবার করবেন? বেচার নয়, তবে কেনার কারবার কোনো একজনের জন্য করা যেতেই পারে। কার জন্য? নিশ্চয়ই মা। মা? হ্যাঁ, তাও করা যায়। মানে? ততক্ষণে প্রজাপতি উড়ে গেছে। মুখ হাঁ করে গোবেচারার মতন তাকিয়ে অনিরুদ্ধ। বাড়ি ফিরতে হাসির হররা। পুরো ব্যাপার এবার কাকিমাও জেনেছে। অনিরুদ্ধ ব্যাপারটা লঘু করতে মাথা চুলকে বলল, ও কিছু না, ও হয় মাঝে মধ্যে। শুনে কাকিমা হাসতে হাসতে বিছানায় মেশে প্রায়। তারপর বলে, আমি কথা বলি? অনিরুদ্ধ বলে, না না, যদি রেগে যায়। তবে রাগ রাগ ভাব কিছু যদিও আঁচ করা যায় না গায়ে হলুদে তত্ত্ব দিতে গিয়ে। গাড়ি নিয়ে গেল অনিরুদ্ধই, সঙ্গে যুগলের মামাতো পিস্তুত ভাই বোনের দল। ওদের বসার ঘর সেদিন ছিল লোকে ঠাসা, যদিও ওরা আদর যত্ন কম পেল না। শরবতের গ্লাস দিচ্ছিল পায়েলি। হলুদ রঙের শাড়িতে কি যে অসম্ভব সুন্দর লাগছিল, চোখ ফেরাতে পারছিল না অনিরুদ্ধ। একবার নিজেই আগ বাড়িয়ে বলল, চিনতে পারা যাচ্ছে? পায়েল ভুরু মাখিয়ে বলল, শাড়ির কারবারি যে। হ্যাঁ, তা খরিদ্দার পাচ্ছি না যে। দর কেমন রেখেছেন শুনি? পায়েল গ্লাস বাড়িয়ে দেয়। অনিরুদ্ধ বলে, অনির্দিষ্টকাল হৃদয়ে বাস। সে হাসে, নতুন লজ খুললেন বুঝি? মালিক পারমিশন দিলে তাও হবে। আবার উড়ে যায় প্রজাপতি নিজের ছন্দে, অনিরুদ্ধর বুকের তারে ঝঙ্কা তুলে। বিয়ের দিন সকাল থেকে কাটছিল বড় উদ্বেগে। বন্ধু এখন চোস্ত আশিক হয়ে গেছে। ফুল ফর্মে প্রেম করছে ফোনে। হাতের মেহেন্দি থেকে চুলের খোঁপা, এদিকে ধুতি থেকে গলার মালা, সব ফটো চালাচালি করছে ক্রমাগত। আর অনিরুদ্ধর কপালে কিনা একটা মিসড কল পর্যন্ত নেই। বরবধূ মণ্ডপে বসেছে। গাঁটছাড়া বাঁধছিল যুগলের পিস্তিত দিদি। হঠাৎ শোরগোল শোনা গেল সে সময়ে। অনিরুদ্ধ অনেকটা দায়িত্বে আছে, তাই তাড়াতাড়ি নেমে যায় দোতলায়। বিয়ে হচ্ছে ভাড়া করা বাড়িতে, যেখানে ছাতে খাটানো হয়েছে বিয়ের মণ্ডপ। দোতলায় খাওয়া দাওয়া, একতলায় রান্নার আয়োজন, আর ডেকোরেটরের জিনিস ঠাসা। হইচই আসছিল দোতলার খাওয়ার ঘর থেকেই। অনিরুদ্ধ গিয়ে দেখে যুগলের বড় মামা কলার উঁচিয়ে প্রায় চড়াও হয়েছে লোপামুদ্রার বাবার উপর। কি ব্যাপার? যুগলের মামাবাবু খড়খড়ে গলায় বলছেন, এ কোনো ব্যবস্থা হলো? কি আয়োজন করেছেন আপনারা? বরযাত্রীদের আলাদা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট নেই? বাচ্চারা না খেয়ে শুকুতে চলল। কটা বাজে একবার দেখেছেন? শহর শুধু লোক নেমন্তন্ন করলেই হলো না, বুঝলেন? তাদের ব্যবস্থা করতে হয়। চোখ ফিরিয়ে অনিরুদ্ধ দেখে ওদের বাড়ির বাচ্চাগুলো হাতে প্লেটে গোলাপজাম আর আইসক্রিম নিয়ে ছোটাছুটি করে চলেছে। ভদ্রলোক বিনয়ে বলে চলেছেন, সবাই আজকে নিমন্ত্রিত, সবাই অতিথি। কাকে আর উঠে যেতে বলি বলুন? রেডিমেড ধুতির কোঁচর মুঠিতে বাগিয়ে মামাবাবু বললেন, আর বরপক্ষের কোনো স্পেশাল ট্রিটমেন্ট নেই? অনিরুদ্ধ বেশ বিরক্তিতেই মধ্যস্থতায় আসে। যুগলের মামার কাঁধে কুনি ভরে দাঁড়িয়ে বলে, মামা, তুমি না এ বাড়ির আত্মীয়? সেখানে পাড়ার লোকের মতন ব্যবহার করছো কেন? কর জোরে লোপামুদ্রার বাবাকে বলে, কাকু, আপনি বাইরের লোকেদের আপ্যায়ন করুন বরং। আমরা তো ঘরের লোক, আমাদের সঙ্গে স্পেশাল ট্রিটমেন্ট করা দরকার কি? আমি না হয় আপনার হয়ে মামা ট্রিটমেন্ট করি, মানে স্পেশাল অ্যাটেনশন দিই। ভদ্রলোক হাসি মুখে বেশ স্বস্তিতে দুহাতে আশীর্বাদ বুঝিয়ে চলে গেলেন। মেয়ের বিয়ের হাজার দায়িত্ব থাকে, প্রচুর অর্থ ব্যয়, সঙ্গে মেয়ের সঙ্গে দূরত্বের বিষাদ। তার উপর এরকম আক্রমণ কি শোভা পায় নাকি? তাই চোখ পাকিয়ে অনিরুদ্ধ বলে, তুমি কি মান ইজ্জত খোয়াবে বলে ঠিক করে এসেছো মামা? বলি, লোপামুদ্রা যখন জানবে তার বিয়েতে তার মামা শ্বশুর তার বাবাকে খাওয়ার আয়োজন নিয়ে খোঁটা দিয়েছিল, তখন বোনের বাড়ি গিয়ে পাত পেরে খেতে বসার সময় মাছের মুড়োটা পাবে ভাবছ? যুগলের মামা, কাকা, মাসি, পিসি সবার সঙ্গেই অনিরুদ্ধর মেলমেশ ভালো, তাই কথাগুলো বলার মতন জায়গাও ছিলই। মামা অবশ্য বেশ চটলেন, বললেন,
তোরা তো বউ পেলে বাকি সম্পর্ক ভুলে যেতে চাস। এই হলো আজকের জেনারেশনের দোষ। বড়দের রেসপেক্ট দরকার নেই, বউ খুশি হলেই হলো। অনিরুদ্ধ হাসে। তা কি করবো বলো মামা, আমরা গুরুজনদের দেখেই এসব শিখেছি। মানে মাইমার অনিচ্ছায় তোমাদের একটা ভিখারিকেও দান করতে দেখিনি কি না কখনো? মামার চোখ মুখ রাঙা করে হনহনিয়ে চলে যেতে পিছনে ফিরতে অনিরুদ্ধ জোর চমকালো। মুখোমুখি দাঁড়িয়ে পায়েল, দুহাত বুকের উপর আড়াআড়ি রেখে মুচকি হাসছে। এটা কি ইমপ্রেসের নমুনা, না সত্যি এরকম একটা নিউট্রাল মেন্টালিটি রাখেন? ইমপ্রেস, হাসে অনিরুদ্ধ। যাক, তাহলে বুঝতে পারছেন যে আমি আপনাকে পটাতে যথেষ্ট সচেষ্ট। ঠোঁট চেপে হাসে পায়েল, কিন্তু এটা উত্তর এড়িয়ে যাওয়া হলো। দেখুন ম্যাডাম, কিছু মানুষ থাকে যারা সেফ জোনে থেকে লোকের দোষ ধরে, আর কিছু মানুষ আছেন যারা সামনে নেমে দুহাতে জঞ্জাল পরিষ্কারে বিশ্বাস রাখে। বহু যুগ ধরে এসব চলে আসছে। এগুলো হলো যে করেই হোক এক পক্ষকে দাবিয়ে রাখার কৌশল। বিশ্বাস করুন, এভাবে কখনো কোনো সুন্দর সম্পর্ক হয় না। আর আমি হলাম গিয়ে সেই দলের যারা নিজের হাতে জঞ্জাল সাফ করতে ভালোবাসি। চাইলে পরখ করে দেখতে পারেন। হেসে চলে যায় পায়েল। অনিরুদ্ধ আওয়াজ দেয়, সামনের বছর ইউএস যাচ্ছি, পাসপোর্ট আছে তো? ফিরে লাজুক হেসে চলে যায় পায়েল। কনের বিদায় বেলায় গাড়ি নিয়ে হাজির হওয়ার দায়িত্বে অনিরুদ্ধই। মারুতি হুন্ডাই পুরো গোলাপে মুড়ে এনেছে। লোপামুদ্রা কান্নাকাটি করছে। টেরিয়ে অনিরুদ্ধ একবার যুগলের মুখটা দেখে নিল। সেও কাঁদতে পারলে বোধহয় বুক চাপড়ে কাঁদত, এমন মুখ করে দাঁড়িয়ে। গাড়ির দরজা খুলে অনিরুদ্ধ দাঁড়িয়েছিল। বর কনেকে ভেজা চোখে হাত নেড়ে বিদায় জানানোর দলে দাঁড়িয়েছিল পায়েল। অনিরুদ্ধ আশাহত হলো। ভেবেছিল কনের সঙ্গে বুঝি সে আসবে। পিছন ফিরে একবার যাচাই করতে দেখলো লোপার সঙ্গে উঠেছে ওর খুঁড়তুতো ভাই পটলা। মোটুসোটু গাপ্পা মতন বছর দশেকের বাচ্চা। হাসি পেল অনিরুদ্ধর। এ লোপামুদ্রাকে সামলাবে, না লোপামুদ্রা ওই গাপ্পুকে? মনের আনচান অবশ্য কম ছিল না একটুও। রিসেপশনে এসেছিল পায়েল। শুধু চোখ চাওয়াচুই হওয়াতে হেসেছে মাত্র, উত্তর কিছু দেয়নি। দেখতে তো অনিরুদ্ধ মন্দ নয়, হাইট আছে, ফিগার বেশ মাচো, মুখ চোখ শার্প। আয়নায় দাঁড়িয়ে নিজের থুতনি ধরে এদিক ওদিক করছে, তখন কাপড়ের খসখস আর গয়না ছনছন আওয়াজ। বিয়েবাড়ির কাজের পরের অবশিষ্ট গোছাতে যুগলের বাড়ি প্রায় আসতে হচ্ছে। এ সিগনাল লোপামুদ্রারই। পিছন ফিরে দেখে তাই। চোখে রহস্যময় হাসি মেখে ও জিজ্ঞেস করলো, কি ব্যাপার অনিরুদ্ধ? মনে হয় রাতে ঘুম হয় না ঠিক করে? অনিরুদ্ধ বলল, চোখের কোণের কালি পড়েছে বৌদি, তাই তো আয়নায় দেখছিলুম। তা রাত জাগার কারণটা কি, না কে বলুন তো ভাই? অনিরুদ্ধ মাথা চুলকে হেসে ফেলে বলে, ও কি এনগেজড কারোর সঙ্গে? মুখ চেপে হেসে লোপামুদ্রা তৎক্ষণাৎ ফোন লাগায়। হেসে হেসে বলে, ওরে মুখপুরি, এবার হ্যাঁটা বল, নইলে এ যে আমাকে আর যুগলকেও প্রেম করতে দেবে না এই ছেলে। একেবারে ঘাড়ের উপর উঠে পায়েল নাম জপ করে চলেছে। ফোন এগিয়ে দিয়ে লোপামুদ্রা বলে, নিন নিন, খতম করুন দেখি। আপনাদের ডেলি সোপের প্রেম যে আমাদের জীবনের মোশন স্লো করে দিল। অতি উত্তেজনায় নিজের আবেগে শিকল পরিয়ে ফোন হাতে বাইরের বারান্দায় এসে দাঁড়ায় অনিরুদ্ধ। মারাত্মক রকমের নার্ভাস লাগছে। আজ বুঝতে পারছি সেদিনের যুগলের অবস্থা। এতটা ভয় তো প্রথম চাকরির ইন্টারভিউ দিতেও পায়নি। ওপাশে বেশ কিছুক্ষণ পর বলল, আমার পাসপোর্ট কিন্তু রেডি। কি? একেবারে অপ্রত্যাশিত উত্তরে হকচকিয়ে যায় অনিরুদ্ধ। এত তাড়াতাড়ি ভুললে কি করে চলে? ওপাশে উত্তর দেয়, আর ইউ সিরিয়াস পায়েল? সত্যি তুমি আমায় পছন্দ করো? একসঙ্গে লাইফ কাটাতে চাও? সত্যি বলছো তুমি? হ্যাঁ বাবা হ্যাঁ। আর কিভাবে বললে বিশ্বাস করবে তুমি? ও পায়েল পায়েল, ইউ মেড মাই ডে। কথাটা বলে এক পাক ঘুরতেই একেবারে থমকে হকচকিয়ে দাঁড়িয়ে পড়েছে অনিরুদ্ধ। সামনে হাঁড়ি মুখে দাঁড়িয়ে মামাবাবু। অনিরুদ্ধ ঢোক গেলে। চোখ কুঁচকে উনি লম্বা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হরি হরি শিব শম্ভু। চটাস চটাস চটির আওয়াজে উনি অদৃশ্য হলেন। ফোনের ওপাশে পায়েলের মিষ্টি হাসি। পুরুত মশাই সামনে দাঁড় করিয়ে ফোন করছো নাকি? অনিরুদ্ধ তখন অতীত বর্তমান বন্ধু শত্রু মিলে ঘোল। হেসে শুধু বলল, পৈতে ছাড়া প্রুত, বিয়ের বদলে ডিভোর্স করিয়ে দেওয়ার আগে চলো আমরা কেটে পড়ি। না, কেটে পড়ার আর দরকার পড়েনি ওদের। মহাসমারোহে বিয়ে হয়েছে যুগল লোপামুদ্রা তদারকিতে।
অনিরুদ্ধ বেশ আমোদে। বন্ধুর জন্য পাত্রী দেখতে গিয়ে যে নিজের ঘরে বউ নিয়ে আসবে এ নিয়ে অবশ্য ভাবেনি কখনো। সবই বিধি আর সময়। যদিও মামা বাবুর মনে হয় এ সবই পূর্ব নির্ধারিত নয়, বরং পূর্ব পরিকল্পিত। অনিরুদ্ধ অবশ্য এসব নিয়ে ভাবেই না, কারণ সে এখন অন্য জগতের। মন যে এখন দিনরাত ছুটছে নতুন বউয়ের নিক্কণে ঋণিঝিনিতে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।